শীত শুরু হওয়ার আগেই শুষ্ক আর রুক্ষ চুলের যত্ন কিভাবে বাড়িতে নেবেন, হ্যাঁ সেটা আবার হতে হবে একদম কম খরচে, আবার একদম চটজলদি কম সময়ের মধ্যে। কেন কি এখন একটু সিজন চেঞ্জের সময়, অনেকেরই ঠান্ডা লাগার ধাত থাকবে, তা বলে কি চুলের যত্ন নেওয়া হবে না? অবশ্যই নেবেন। হ্যাঁ, এইসব বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আজকে আলোচনা করব, তাই সবাইকে অনুরোধ করলাম পুরো ভিডিওটা দেখো। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো। কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। শীত শুরু হওয়ার আগেই আমরা যদি এই হেয়ার মাস্কটা সপ্তাহে দুবার করে মাখি, তাহলে আমাদের রুক্ষ শুষ্ক চুলের সমস্যার সমাধান হবে। আর মাত্র 3টে উপাদান দিয়েই আমরা এই হেয়ার মাস্কটা তৈরি করব, যেটা আমরা মেখে রাখবো মাত্র 8 ঘন্টা। আর যাদের শীত পড়ার আগে ঠান্ডা লাগার সমস্যা আছে তারা এটা মাখতেই পারো, কেন কি এতে কোনো ঠান্ডা লাগার ব্যাপার একদমই থাকবে না। আর এটা একদম ছোট থেকে বড় সবাই করতে পারবে, আর ছেলে মেয়ে উভয়ই করতে পারবে। আর এটা মাখার পর তোমরা নিজেরাই দেখতে পাবে তোমাদের চুলটা কতটা নরম হয়েছে। এই হেয়ার মাস্কটা তৈরি করতে আমাদের 3টে উপাদান লাগবে। একটা হলো নারকেল তেল, আরেকটা হলো ক্যাস্টর অয়েল, আরেকটা হলো মধু। এই সহজ 3টি উপাদান আমি জানি প্রত্যেকের বাড়িতে থাকবে, তাই তোমরা সবাই মিলেই কিন্তু এই হেয়ার মাস্কটা ব্যবহার করো। আর উপকার পেলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও। আমি এখানে প্যারাশুটের ভিটামিন ই যে হেয়ার অয়েলটা সেটা ব্যবহার করছি, আর এখানে নারকেল তেলটা আমি 1 চামচ নিয়ে নিলাম। যদি তোমরা এই হেয়ার মাস্কটা পুরো চুলে লাগাও তাহলে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে, তখন 2 থেকে 3 চামচ নারকেল তেল লাগবে এখানে। আর শুধু স্কাল্পে যদি লাগাও তাহলে 1 চামচ নিলেই হবে। এবার এখানে নিয়ে নিলাম ওয়াও কোম্পানির ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলের পরিমাণটাও সেই রকমই ব্যাপার হবে। যদি তোমরা শুধু স্কাল্পে লাগাও তাহলে 4 থেকে 5 ফোঁটা নিলেই হবে, কিন্তু পুরো চুলে যদি লাগাও তাহলে 10 ফোঁটা মতো নিয়ে নিও। মধু এখানে আমি ডাবর কোম্পানির মধুটা নিলাম। মধুটাও যদি আমি শুধু স্কাল্পে লাগাই তাহলে 1/2 চামচ নিলেই হবে, আর পুরো চুলে লাগালে 2 চামচ নিয়ে নিতে হবে। এখানের পরিমাণটা এবার তোমাদের চুলের লেন্থ অনুযায়ীও হবে। দেখতে পাচ্ছ আমার চুলের লেন্থ যতটা, সেই পরিমাণ আমি তোমাদেরকে বললাম। আমার থেকে যদি চুল তোমাদের অনেকটাই বড় হয় তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিও, আর আমার থেকে চুল যদি কম হয় তাহলে পরিমাণটা কম করে নিয়ে নিও। এই হেয়ার মাস্ক লাগানোর আগে আমাদের চুলে যত জট আছে সবটা খুব ভালো করে আঁচড়ে নিতে হবে। তাই প্রথমেই নাক বরাবর একটা সিঁথি একদম পিছন অবধি কেটে দুপাশে এভাবে চুলটাকে ভাগ করে নিয়ে জট আমি মুক্ত করে নিলাম। এবার 3টে উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এই উপাদানটাকে একটু গরম করে নিলে ভালো হয়। যদি তোমাদের হাতে সময় না থাকে, আমি দেখতে পেলে হাতের তালুতে নিয়ে কিছুক্ষণ ঘষে ঘষে এই মাস্কটিকে একটু গরম করে নিলাম। এবার বাঁ দিকের আঙুল দিয়ে আড়ি কেটে কেটে পুরো মাস্কটা ভালো করে স্কাল্পে লাগিয়ে নিলাম। খুব ভালো করে স্কাল্পে আমরা মাস্কটা লাগানোর পর আঙুলের সাহায্যে এভাবে আমরা হালকা হালকা ভাবে মাসাজ করতে থাকবো। এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি আমরা যখন হালকা মাসাজ করব তখন আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, তাই আমাদের স্কাল্প বা চুলে যে কোনো সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যায়। স্কাল্পে আমরা 5 থেকে 7 মিনিট মাসাজ করে নেওয়ার পর মাস্কটাকে এভাবে চুলে ভালো করে লেন্থে লাগিয়ে নিলাম। লেন্থে ভালো করে লাগানোর পর এরকম ভাবে মাসাজ এখানেও করতে থাকবো। মাসাজ করে করে মাস্কটাকে আমরা চুলের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করব। আবারও যখন স্কাল্পে আমরা মাস্কটা লাগাচ্ছি হাতের তালুতে গরম করেই লাগাচ্ছি। আমরা যদি হালকা গরম করে মাস্কটাকে লাগাই তাহলে আমাদের স্কিনের ভিতরে মাস্কটা খুব ভালো করে প্রবেশ করবে, আর এতেও আমরা ভালোই উপকার পাবো। খুব ভালো করে মাসাজ করে নেওয়ার পর আমার চুলের লেন্থ অনুযায়ী আমি একটা খোপা করে নিলাম। তোমাদের যদি ছোট চুল থাকে তাহলে এমনিই রেখে দিও। এরপরে আমি একটা শাওয়ার ক্যাপ দিয়ে পুরো চুলটাকে ঢাকা দিয়ে রাখবো 8 ঘন্টার জন্য। আর তোমাদের কাছে যদি এরকম শাওয়ার ক্যাপ না থাকে তাহলে যে কোনো পলিথিন এভাবে ঢাকা দিয়ে রেখে দিও। এরপরে যে কোনো মাইল্ড একটা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব। সবাইকে বলবো এই হেয়ার মাস্কটা একবার হলেও ব্যবহার করে দেখো, সত্যি চুলটা ভীষণ সফট হয়ে উঠবে, যেটা আমারও হয়েছিল। আর যে উপকারটা পাবে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।